বন্ধুরা নমস্কার। বিষয় সেরা বোকা। বন্ধুরা, আমার অত্যন্ত এক পরিচিত ব্যক্তি, আমি একে দেখে যখনই দেখি তখনই আমার বিস্ময় জাগে মনের মধ্যে। আমি ভাবি, ভগবান একটা মানুষের মধ্যে এত গুণ কী করে দেয়? যেমনি কথাবার্তা বলার মধ্যে, সেমনি লেখায়, সেমনি কাজ করবার ক্ষেত্রে আমি এইরকম গুণী মানুষ আমার জীবনে আমি খুব কম দেখেছি। যেখানে হাত দেয় সেখানে ওর কাছে অসফল বলে কিছু নেই। যাতে হাত দেবে তাতেই তার সফলতা। আমি একদিন ঠিক করলাম যে আজকে ওর এত বুদ্ধি, বিবেচনা, এত কর্মক্ষমতা, এটির সোর্স কোথায়? শুনেও তো কিছুটা নিজেকে একটু হলেও তো সমৃদ্ধ করতে পারবো, সেই আশায় নিয়ে একদিন ওর কাছে গিয়েছি আমি। তাই বললাম, আজকে কিন্তু আমার কতগুলো কথার তোমার জবাব দিতে হবে। তুমি আমাকে বলো, তোমার এত বুদ্ধি কি করে হলো? এত উপস্থিত বুদ্ধি তোমার কি করে হয়? তুমি এত ধীর স্থির কি করে থাকো? তুমি যে কাজ করো সেই কাজেই তুমি সফল হও। তোমার কাছে কঠিন বলে কিছু নেই। তুমি আমাকে এর কারণটা বলো। ও কি বললো জানেন আমাকে? আর ওর চোখ মুখ দেখে আমি বুঝে নিয়েছি এ কোনো বিনয়ে অবনত হয়ে কথাবার্তা বলা না, একেবারে নিজেকে দেখে দেখে কথা বলছি। এতটুকু কপটতা নেই, এতটুকু দ্বিচারিতা নেই। এটি ওর চোখ মুখ থেকে টিকরে বেরিয়ে আসছে। এই জন্য আপনাদের সঙ্গে আমি এটি শেয়ার করছি। আমায় বললো যে তুমি এই যে বুদ্ধির কথা বললে না, উপস্থিত বুদ্ধি, তোমাকে আমি বলছি, দেখো, বিশ্বাস করো, আমার বুদ্ধি নেই। আমি বোধহয় সব থেকে বোকা মানুষ। আমি একটু অবাক হয়ে ভাবলাম, এ তো দেখছি বিনয়ের কথা বলছে। আমি চেপে ধরলাম। আমি বললাম, দেখো ভাই, বনিতা না করে পরিষ্কার আমাকে বলো। আমি খুব হৃদয় থেকেই আমি জানতে চাইছি, তোমার এই এত বুদ্ধি, বিবেচনা, এর চাবি কাঠিটা কি? আবারও সে বলল, বিশ্বাস করো, আমি নিজেকে সব থেকে বোকা বলে মনে করি, এবং জগতে যত সাধারণ মানুষ আছে, যত একেবারে নিচু স্তরের সাধারণ মানুষ, আমি তাদের মধ্যে একজন নিজেকে মনে করি। এবার সে আমার অবস্থা বুঝতে পেরে তখন বলল, কেন বললাম জানো? তার কারণ হলো, তোমার কাছে আমাকে ভীষণ বুদ্ধিমান, বিচক্ষণ বলে মনে হয়, ভীষণ কর্মপটু বলে মনে হয়, কিন্তু আমার কাছে লাগে না। তার কারণ কি জানো? আই এম জাস্ট এ ইনস্ট্রুমেন্ট। আমি একটা কাঁচা লোহা মাত্র, একটা কাঁচা ধাতু মাত্র। ভগবান আমাকে যেভাবে বাজান, যেভাবে ব্যবহার করেন, আমি সেইভাবে ব্যবহৃত হই। এইটি চরম সত্য আমার জীবনে। তুমি এইটুকু জেনে নাও। এখানে 1% আমি মিথ্যে বলছি না। বিশ্বাস করো, আমি সব সময় ভগবানের উপরে প্রতিটি পদে, এই আমি শ্বাস প্রশ্বাস নিচ্ছি না, আমি তার উপরে আমি নির্ভর করে আছি। আমি চরমভাবে তার উপরে নির্ভরশীল। আমি জানি, যেহেতু আমি তাকে ভালোবাসি, তিনি আমাকে সব কাজ করিয়ে দেবেন। আমি সব কাজে সফল হব। যেখানে যেরকম উপস্থিত বুদ্ধি দরকার, যেখানে যে ধরনের বুদ্ধি দরকার, সে হয়তো অনেক ব্যক্তিকে ছাপিয়ে যাবে, কিন্তু আমি বোকা মানুষ। ভগবান আমার উপরে ভর করিয়ে সব কিছু করিয়ে দেন। যেটা তোমাদের মনে হয় যেন আমি কত বুদ্ধিমান, কত কর্মঠ মানুষ, বিশ্বাস করো, আই এম জাস্ট এ ইনস্ট্রুমেন্ট। ইউ বিলিভ ইট। ভগবান আমাকে এগুলো সব করিয়ে দেন। হ্যাঁ, একটা জিনিস আমি গর্ব করে বলতে পারি, আই নো হাউ টু লাভ গড। আমি ভীষণ গর্বিত, আমি ভগবানের ভালোবাসা পেয়েছি।
আমি ভগবানকে সর্বদা অনুক্ষণ প্রতি পলে পলে তাকে অনুভব করি। আমার যদি সব থেকে কাছের মানুষ বলে কেউ থাকেন যাকে নাকি চাইলেই পাবো, তার দিকে আমি মানুষ দৃষ্টিতে চাইলেই আমি তাকে পেয়ে যাব, আমি মনে মনে কামনা করলেই তাকে পেয়ে যাব, এরকম কে সাড়া দেবে? কেউ পারবে না জগতে এরমভাবে সাড়া দিতে। নিমেষে মনে সংকল্প হতে হতেই তাকে পেয়ে যাই। আমি তাকে সবসময় স্মরণ মনন করি, আর আমার সব কাজ তিনি করিয়ে নেন। ইউ বিলিভ মি, আই এম জাস্ট অ্যান ইনস্ট্রুমেন্ট টু দ্যাট বিলাভড গড, যে আমার সারা জীবনের মধ্যে এত কাছের, এত নিকটের, এত আপনার। বন্ধুরা নমস্কার।